আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের ভিডিওটা দেখতেছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আসুন আমরা জেনে নিই, যে সমস্ত বিষয়গুলোকে আমরা তুচ্ছ মনে করি, অবহেলা মনে করি, ওই সমস্ত বিষয়গুলো আমাদের সকলেরই জেনে নেওয়ার দরকার, আমল করার দরকার। তো আসুন আমরা ঘটনাটা জেনে নিই। একটা খড়কুটের হিসাব দিতেই কেটে গেল 40 বছর। তো ঘটনাটা কি? ঘটনাটা হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোনো একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের ব্যক্তিটাকে জীবিত করলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজার ভিতরে অন্যতম একটা মুজিজা ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, তুমি দুনিয়াতে কি ছিলে? তখন ওই লোকটি বললেন যে, হে আল্লাহর নবী, আমি তো দুনিয়াতে সাধারণ একটা কুলি ছিলাম, আর আমি মানুষের বোঝা বহন করেই জীবিকা অন্বেষণ করতাম। আমি সাধারণত গরিব মানুষ ছিলাম, এই মানুষের বোঝা বহন করেই আমার সংসার চলতো, আমি সংসার চালাতাম। তো একদিন আমি এক ব্যক্তির লাকড়ির বোঝা বহন করতেছিলাম। এমত অবস্থায় আমার দাঁতের ফাঁকে কোনো একটা জিনিস আটকে গেল। এমত অবস্থায় আমি ওই লাকড়ির বোঝাই থেকে একটা খড়কুটা ভেঙে সেটা পরিষ্কার করলাম। এমত অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলেন, হে বান্দা, তুমি কি জানো না, বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করা, ধরা, এটা অন্যায়, অপরাধ, হারাম। তুমি কেন সেটা ব্যবহার করলা? তাই এই হিসাব দিতেই আমার কেটে গেল 40 বছর। হে পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তাই আমরা সকলেই যে সমস্ত বিষয়গুলোকে তুচ্ছ মনে করি, অবহেলা মনে করি, যে সামান্য একটা খড়কুটা, এটা ব্যবহার করলে কি হবে, এটা মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে কেন, তো এ সমস্ত বিষয়গুলোও কি, যদিও কি আমি আর আপনি তুচ্ছ মনে করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আর আপনার হিসাব দিতে হবে। তাই আমরা সকলেই এই সমস্ত বিষয় থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করেন, আমিন। তো এই সমস্ত ভাই ও বোনেরা আমাদের ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।